ডিয়ার স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অনার্সের DSCC 4-এর লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে। এখান থেকে যে কোশ্চেনগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ, সবগুলি অবশ্যই দেখে যাবে। এখান থেকে মডেল 1 থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, ভারতীয় রাজনীতিতে জাতীয় দলগুলির ভূমিকা আলোচনা কর। আবার এই কোশ্চেনে ঘুরে আসতে পারে, ভারতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ও জাতীয় কংগ্রেসের মতাদর্শের মধ্যে তুলনা করো। এবার আসি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির উদ্ভবের কারণ কি? এই কোশ্চেনটা আবার ঘুরে আসতে পারে, ভারতীয় রাজনীতিতে রাষ্ট্রকেন্দ্রিক দলগুলির উদ্ভবের কারণ কি? এবারে আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসেবে ব্যবসায়ী সংগঠন ও কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, রাষ্ট্রকেন্দ্রিক দল ও রাজ্যকেন্দ্রিক দলগুলির অস্তিত্ব টিকে রাখার জন্য যেসব নিয়মাবলী আছে তার উপরে টিকা লেখো। এটি 10 নম্বর কোশ্চেন আসবে। অর্থাৎ রাজ্য দল হতে গেলে কোন কোন নিয়মাবলী দরকার এবং কেন্দ্রের দল হতে গেলে বা জাতীয় দল হতে গেলে কি কি নিয়মাবলী দরকার তার উপরে টিকা। এবারে আসি মডিউল 2। মডিউল 2 থেকে যে কোশ্চেনটি প্রথমে করে নেবে, আমলাতন্ত্রের সাধারণবিদ ও বিশেষজ্ঞ বিতর্কটি আলোচনা করো। 20 নম্বরে। এখান থেকে আরেকটা কোশ্চেন 20 নম্বর আসতে পারে, আমলাতন্ত্রের গঠন ক্ষমতা কার্যাবলী। এছাড়াও ভারতীয় যুক্তরাষ্ট্রের আন্তঃরাজ্য পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী, এটাও 20 নম্বর অথবা 10 নম্বর আসতে পারে। 4 নম্বর, ভারতীয় নির্বাচনী সংস্কারগুলি আলোচনা করো। এই গেল 10 নম্বর এবং 20 নম্বরের সাজেশন। এবারে আসি 5 নম্বরের কোশ্চেন। এবারে বলি 5 নম্বরের কোশ্চেন যদি আমাদের আলোচনা করতে হয়, আমি মডিউল 1-এ বলেছিলাম জাতীয় দলের উপর টিকা লেখো। তাহলে বর্তমানে জাতীয় দল কোনগুলো আছে? বিজেপি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিএসপি, সিপিআইএম, আপ, এনপিপি। এগুলো যে কোনো একটা 5 নম্বর দিতে পারে। যে কোনো বলতে বিজেপি কংগ্রেস না দিয়ে বাকি ছোট দলগুলো দিতেই পারে। এই গেল 5 নম্বর। এছাড়াও এখান থেকে কোশ্চেন আসতে পারে কংগ্রেস ব্যবস্থা, অর্থাৎ জাতীয় কংগ্রেস কেন্দ্রে এবং রাজ্যে একই সঙ্গে কতদিন ছিল তার একটা ফিগার এখানে আসতে পারে 5 নম্বরে। এবারে আসি 3 নম্বর, কি আসতে পারে? স্বার্থগোষ্ঠী এবং রাজনৈতিক দলের পার্থক্য, এটাও আসতে পারে। এবারে আসি জোনাল কাউন্সিল, গতবারে আমাদের 20 নম্বরে পড়ে গেছিল, এবারে এটা 5 নম্বরে হিসেবে আসতে পারে, বা বর্তমানে যে 6টি জোনাল কাউন্সিল আছে তার যে কোনো একটা পড়তে পারে। এছাড়াও আমাদের যেমন যেগুলো বলবো, ভিভিপ্যাট, ইভিএম, নোটা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এমসিসি বা আঞ্চলিকতাবাদ। এবারে আঞ্চলিকতাবাদটা ছেড়ে দিলে বাকি যেগুলো বললাম, ভিভিপ্যাট, ইভিএম, নোটা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এমসিসি, এগুলো হচ্ছে আমি বললাম মডিউল 2-এর নির্বাচনী সংস্কারের পার্ট। অর্থাৎ নির্বাচনী সংস্কারটা ভালো করে করতে পারলে এই 5 নম্বরের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করা যায়। এই মোট আমাদের সাজেশান, এর বাইরে কোনো কোশ্চেন নেই। কোশ্চেনকে এমন সাজাতে হবে যে বড় কোশ্চেনের পাশাপাশি ছোট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসা যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, এটা বলে দিচ্ছি, স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী সংগঠনটা মাস্ট করে যাবে। এছাড়াও মডিউল 2-এর আমলাতন্ত্রের
সাধারণবিদ ও বিশেষজ্ঞ বিতর্কটি, উপরে 10 আর 20, এটা 20, 40 নম্বর মাস্ট আসবে। বাকি যে কোশ্চেনগুলো বললাম এইগুলো করলেই এনাফ, আর দরকার নেই। তবে কোশ্চেন পড়বে। বিএসসিসি 3-র কোশ্চেন আমার 100% কমন এসেছিল। অনেকে কোশ্চেন বুঝতে পারেনি, কারণ কনসেপ্টের অভাব ছিল। সেখানেও বলছি, এইবার যেগুলো কোশ্চেন দিলাম অবশ্যই পড়বে, কোশ্চেন কানেকশন করার চেষ্টা করবে, তাহলে দেখবে আমার সাজেশন 100% কমন পাচ্ছ। যাই হোক, সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। কারোর যদি এই কোশ্চেন রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, আমার নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করতে পারো, তাকে ফিডব্যাক দেব। তবে এই কোশ্চেনগুলো মাস্ট করে যাও। এরপরে বলে রাখি, আরেকটা কোশ্চেন আমি বলতে ভুলে গেছিলাম। অর্থ কমিশন গতবারে বড় কোশ্চেন পড়ে গেছে, এবারে 5 নাম্বার আসতে পারে, বা অর্থ কমিশন না দিয়ে দিতে পারে 200 বা 280 আর্টিকেল, এটাও আসতে পারে, 280 ধারা। যাই হোক, সবাই ভালো থেকো, আগামী পরীক্ষায় সবার ভালো হোক এই শুভকামনা করি। ভালো থেকো, ধন্যবাদ।